বস্তা হিটার দিয়া হঠাৎ 6 বছর ঘুমাইছি 6 বছর 6 বছর 6 বছর বস্তায় ইট দিয়ে আপনি ঘুমাইছেন 6 বছর। 6 বছর আসলে রাগ করে তো মানুষ মনে সবল হয়। অবশ্যই যার ত্যাগ স্বীকার না করতে পারবো তার জীবনে কিছু করতে পারবো আমার জীবনে কে কষ্ট করছি আমার মনে হয় না যে পৃথিবীতে 2-4-5 লাখ মানুষের ভিতরে এত কষ্ট হয়েছে মানে কারোর সাথে নয় ছয় করা যাবে না এই ব্যবসাটা আমি এত বিশ্বাস একটা জিনিস কারোর সাথে নয় ছয় করা যাবে যেমনটা আমি ইনকাম ট্যাক্স টাকা দিই মানে ইনকাম ট্যাক্স মনে হয় নাই, আমি বুঝতে পারি নাই যে আপনার চোখ দিয়ে পানি পড়বে, এত কষ্ট জীবনে করছেন। আমি আসলে অনেক ভিডিও করছি, আসলে আমনের চোখের পানিতে আমার মনে হয় যে কি করবো, চোখ ভিজা গেছে। ভিউয়ার্স, প্রত্যেক সফলতার পিছনে কষ্ট থাকে। আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি আপনি 5টা মিনিট এই ভিডিওটা দেখতে পারেন, বিশ্বাস করেন আপনার চোখে পানি চলে আসবে। যত বড় সফল ব্যক্তি তার লাইফে ততই কষ্ট, সে কষ্ট করেই সাফল্য অর্জন করেছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে একটা শিক্ষামূলক। যারা বিজনেস করতে চান তাদের জন্য এটা একেবারে আদর্শ একটা আইডিয়া। এখান থেকে অনেক আইডিয়া আপনি পাবেন। বিশ্বাস করেন, যদি আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি এখান থেকে এমন কিছু শিখবেন যা কিনা বই পুস্তকে শেখা সম্ভব না। আর হ্যাঁ, আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উজ্জীবিত করে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। মহাজনের লগে যদি লেনদেন ঠিক মতো করা যায় ব্যবসা করলে পুঁজি লাগে না আবার ব্যবসা করতে পুঁজি ছাড়া পুঁজি হয় লাগে না। না আপনি মার্কেটে বাকি হচ্ছে মহাজন তো এটা বুঝতে হ্যাঁ, পুঁজি ছাড়াও আবার হয় না, যদি একটু বলতেন একটু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি জরুন নাম করে একটা চাউলের আড়তে এসেছি। এখান থেকে আশেপাশের যত মুদি দোকান আছে প্রায় দোকানদার এই দোকান থেকে চাউল নেয়, রেট অনেক কম ধরে। আচ্ছা আঙ্কেল, আপনার এই যে একটা দোকান, আল্লাহ রহমতে দেখার মতো একটা দোকান প্রতিষ্ঠিত করছেন আপনার লাইফে, আসলে এই যাত্রাটা কি আপনার সহজই হয়েছে নাকি একটু প্রতিকূল অবস্থা ছিল? বস্তা হিতাম দিয়া ইট দিয়া রয়েছি 6 বছর বস্তা হিটার দিয়া হঠাৎ 6 বছর ঘুমাইছি 6 বছর 6 বছর 6 বছর কি বলেন? হ্যাঁ। এত ওখান থেকে মানে কি বলবো আর, আর কিছু করার নাই মানে বস্তায় ইট দিয়ে আপনি ঘুমাইছেন 6 বছর। 6 বছর দোকানে সাঁটার বেলা লাগে নাই তাহলে আল্লাহর রহমতে আপনাকে ওখান থেকে যে এই পর্যন্ত আপনি আইছেন, হ্যাঁ, তো এখানে তো অনেক ত্যাগ তিতিক্ষা, যদি একটু বলতেন, যদি 1 মিনিট মানে কিছু বলতেন। 30 বছর জরুন আইছেন। জরুর নাই আগে তো করছি আসলে রাগ করে তো মানুষ মনে সবল হয়। অবশ্যই যার ত্যাগ স্বীকার না করতে পারবো তার জীবনে কিছু করতে পারবো আমার জীবনে কে কষ্ট করছি আমার মনে হয় না যে পৃথিবীতে 2-4-5 লাখ মানুষের ভিতরে এত কষ্ট হয়েছে বলেন এত কষ্ট করছি এখনো আমি এই মিলে মিলে গেছি গিয়ে যে না কম পাইছি সেখান থেকে মাল কিনছি কিন্তু আমার সে বাকি হচ্ছে ব্যবসা করি নাই যে কারো আমার সাথে নয় সই করবো আমার টাকা অনেক বেশি মজা গেছে আমি চাইনি করতে আমি চাই না এটা হলো আমার ধর্ম কথা বলতে গেছি কিন্তু আসলে ব্যবসাটা অনেক কষ্ট কিন্তু গুছায় নিতে অনেক সময় লাগে কাস্টমারে কইলে বিশ্বাস হয় না একটা কাস্টমার 200 মাস 6 মাস 2 বছর খাইতে 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 তখন বিশ্বাস জমে দেখা গেছে আমি একটা দাম করলে পরে দাম না করে হ্যাঁ কয় 5 টাকা কম দিতাম 10 টাকা কম আমি কই পারতাম না তারপর হ্যাঁ আমার ঘুরে গেলে আমার কাছ থেকে নিয়ে যাচাই করে এখন শরীর স্বাস্থ্য তো ভালো না আর ডায়াবেটিস হয়েছে আর বেশি একটা চলে না ফুলার আছে শিখাইতাম ফুলা যদি বুঝছে লইতারে তাহলে ডাল ভাত করে খাইতে হবে সারা জীবন চলে যাবে, আপনি এই কাজ করে দিচ্ছেন। যদি করতে পারে মানে কারোর সাথে নয় ছয় করা যাবে না এই ব্যবসাটা আমি এত বিশ্বাস একটা জিনিস কারোর সাথে নয় ছয় করা যাবে যেমনটা আমি ইনকাম ট্যাক্স টাকা দিই মানে ইনকাম ট্যাক্স আপনি টাকা দেন দিই প্রত্যেক বছরে? প্রত্যেক বছর আপনি যে কষ্টগুলো যে করছেন লাইফে, মহাজনের লগে যদি লেনদেন ঠিক মতো করা যায় ব্যবসা করলে পুঁজি লাগে না
ব্যবসা করতে পুঁজি লাগে না, শুনলেন আঙ্কেলের মুখ থেকে। আবার পুঁজি ছাড়া হয় না, আমরা মার্কেটে বাকি হচ্ছে মাহাজন তো এটা বুঝছি হ্যাঁ, পুঁজি ছাড়াও আবার হয় না, যদি একটু বলতেন একটু। না। আপনার মাল যদি আপনি পট্টা করে না কিনতে পারেন আর পট্টা করে না বেচতে পারেন, কাস্টমার তো আপনার নিত না মাল। তাহলে ধরুন মাসে আমি 10-12 গাড়ি 15 গাড়ি সাইজে বেচতে পারি, তাহলে যদি আমার প্রত্যেক গাড়িতে আমার 3,000 টাকার টিকিট, তো অনেক বড় টাকা না? হ্যাঁ, অনেক বড় টাকা। ওটা আমি যদি মনে করেন যে গেলাম ঘুরতে, গেলাম এদিকে সেদিকে 20,000 টাকা খরচ করতে এলাম, 20,000 টাকা আমি যদি খরচ না করি, 20,000 টাকা আমি দোকানে পড়ি, একটা পড়াকা আমার টাকা, ওগুলোও কেউ করছি বিলাসিতার রাড্ডা যাওয়া যাবে। কষ্ট করতে হলে কষ্টের ফল আল্লাহ ঠিকই দেবে। ব্যবসা করতে গেলে কষ্ট। হ্যাঁ, এই যে রাত মনে করুন যে দিনাজপুর থেকে আইতে যাইতে 2 রাত অবমাদ লাগে, 2 রাত। 2 রাত। কথা বুঝে গেছি। আবার যদি হামিদপুর তো কিনি মাল, তারপরে আমি সকালে গেলে রাইতে এগার করে মাল নামাইতে ফজর আদান হয়ে যেতে বসা। কথা বুঝে গেছি। আবার যে জায়গায় যাই, হিলি থেকে যে মালগুলো আনছি, এই হিলিতে আইসি তো আইসি রাইতে গিয়ে হচ্ছি সকালবেলা, আবার মাল লয়ে আইসি, আইয়া আবার বেচা কিনা করে পর দিন আবার উঠছি। গুন্ডা করতে তো বলছে অনেক কমায় নাই, এত কষ্ট করছে। আল্লাহ ভালো রাখছে।